তো বন্ধু আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা কালী মেলার রাসলীলা করতে। দেখেন পাক্কা আধা ঘন্টা একটা করে ঘুম দিয়ে দিল এরা। সকাল সকাল আজকে মারা দিছি। কারে মারছো? বাসায় না কোথায়? মারা দিছি বলতে ফ্রি খাইছি আর কি। না পাথরখালি না অন্য কিছু অন্য দেখি যাইরা আমাদের পাগলু রাস্তা চিনে না, ভুলে গেছে ওদিকে থেকে, এখন ঘুরে আসতেছে। ক্যাম্প ক্যাম্প ওই পাশে দেখা যাচ্ছে তার কাটার বেড়া, তার মানে আমরা একদম কাছাকাছি চলে আসছি। কাঠের ব্রিজ পার হচ্ছি। এই যে দেখেন আপনার বাংলাদেশের বিএসএফ আর ইন্ডিয়ান বিএসএফ সবাই এখানে দাঁড়ায় আছে। কি মামা টাইম শেষ, বুঝছো? তোমার একটিও আসার কথা ছিল, আসে নাই। চলো ভাগি আমরা। মেলা ঠিকই লাগছে, মানে আসলে এখানে যে কালী মন্দিরটা আছে মন্দিরের মেলা ঠিকই লাগছে। তো পাথরকালী মেলার মেন উদ্দেশ্য মানুষে আসে মিলন মেলা, বাংলাদেশ ভারত মিলে। তো আমরা কিন্তু সেই বর্ডারে ওখানে যেতে পারতেছি না। আমরা আজকে যাচ্ছিলাম পাথরকালীর উদ্দেশ্যে একটু মিলন মেলা দেখতে। তো আমরা জানি না আজকে ওখানে মেলা হবে কিনা, তারপরও যাচ্ছি, চেষ্টা করব যদি মেলা হয় আপনাদেরকে দেখানোর জন্য। যদি ভাগ্য মিলে যায় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে ইন্ডিয়া বাংলাদেশের মিলন মেলা কিভাবে হয়। তো আমি আছি, আমার সাথে আমার বন্ধু আছে, আরও আমাদের কয়েকজন বন্ধু আছে। তো ওরা সামনের দিকে আগাইছে, তো ওরা খাওয়া দাওয়া করবে। আমরা অবশ্য সকালবেলায় আজকে মোটামুটিভাবে খাওয়া দাওয়া করে নিছি, তারপরেও আমরা ওইদিকে খাওয়া দাওয়া করব। এই জায়গাটা আসলে আমার কাছে অন্যরকম লাগে। শুক্রবার বিকালে কিন্তু কোনো ভালো লোকজন হয়, কিন্তু বাংলাদেশে মানে সবচেয়ে মানে চিপা একটা ব্রিজ, পাশে শালবাগান ব্রিজ। তো আমাদের যে বন্ধুরা আছে ওরা কিন্তু এখানে বাজারে হাঁসের মাংসতে ভাত খায় নিল। এখানকার বিখ্যাত কিন্তু এই হাঁসের মাংসের দোকানটা, বিভিন্ন জায়গা থেকে আসে এখানে খাওয়া দাওয়া করতে। তো ওরা এখানেই আছে। আর কোথায় আছে এখানে দেখি। আসলি রে, দাঁড়া দাঁড়া, তুই একে কোথা থেকে নিয়ে আসলি? ওইকে দেখি তো আমার মাথা নষ্ট, দোকান থেকে নড়লেই তো না। হাসি বাইর হবে তখন তাই আসবে কেন হবে না? এই যে আমাদের দাদা, তোমার নাম কি দাদা? হ্যাঁ দেশিয়া। দেশিয়া। আর তোমার নাম জানি কি? অমৃত। অমৃত। তোমার নাম জানি কি? এটা আমার বন্ধু, জিগরি বন্ধু। হ্যাঁ, আর এই যে আমার আরেক বন্ধু আছে, নাম হয়েছে হৃদয় বন্ধু। আমার বন্ধু কিন্তু দোকান থেকে কোথাও যায় না, কিন্তু হাঁসের মাংস খায় দেয় বন্ধুরা চিৎপাটাং হয়ে গেছে। কি খাওয়াইলো হাঁস। যাবি না তোরা? যাবি না বন্ধু? তুমি যাবো না? যাবো একটু রেস্টের পর। কি খাইলো, খাইয়া দিয়ে আবার চিৎপাটাং হয়ে গেল। তোমার কি অবস্থা? আমি ভাই একদম রিল্যাক্স আছি। রিল্যাক্স হলে ঘুমাই পড়া গো মতো। না আমার অতটা ফিনিশ হয় নাই। ওরা যে লেভেলে খাইছে আমার অতটা ফিনিশ হয় নাই ভাই। ঠিক আছে, আমি অল্প খাইছি, তো ছোট মানুষ অল্প করে খাইছি, আর আমার ধারণ ক্ষমতার মধ্যে বেশি খাইছে। ঠিক আছে, এই জন্য দেখেন যে হাঁসের মাংসের মধ্যে পিনিকের কি আছে। দেখেন পাক্কা আধা ঘন্টা একটা করে ঘুম দিয়ে দিল এরা। হ্যাঁ, এই যে আমার বন্ধু আধা ঘন্টার মতো ঘুমাইলো, নাক টাকা শব্দ শুনে। তোমরা কি যাবা না নাকি? কিরে যাবি না? পাথরকালী মেলা যাচ্ছিলাম যে, সবাই খাওয়া ক্লিয়ার, প্রায় আধা ঘন্টা ধরে তুই ঘুমাইতেছে।
হ্যাঁ দোস্ত কি বললা তুমি? বললাম চাট মোটামুটি ভালো থাকে, জিজ্ঞাসা করলো তো তোমার ভাগিনা হ্যাঁ বললো কি যে চাট কত থাকে, মোটামুটি ভালো থাকে। আচ্ছা আচ্ছা, তুমি কি হাঁসের মাংস খাইতে এসেছো? আমি আসলে সকাল সকাল একটা মারা দিছি। কারে মারছো, বাসায় না কোথায়? মারা দিছি বলতে ফ্রি খাইছি আর কি। ফিরি খাই তো অভ্যাসই। কি করবা, আমি যদি কেউ খাওয়ায় তাহলে তো না করতে পারি না। আমিও ফ্রি খাইছি, আমার বন্ধু লাভুও ফ্রি খাইছি। ওরে বাপ, তুই তো সকালে ফ্রি মারা দিছি পোলাও আর মাংস। এই একটা জিনিস যে কোথাও গেলে ফ্রি ছাড়া কোনো উপায় নেই, বুঝছেন না? এই হলো ফ্রির লোকজন। আমাদের যদি ফ্রি খাওয়াইতে খাইতে হবে। কি করতেছো মামা? আমরা হাঁস টাস খেলাম, এখন আমরা কোথায় যাবো? পাথরকালি না পাথরকালি না অন্য কিছু? অন্য কিছু না, এই শালা ওরা। অন্য কথা কি যাই রে? ভাগিনা ভালো না। তো বন্ধু আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা কালী মেলার রাসলীলা করছি। না না না, আমরা যাচ্ছি পাথরকালী মেলা দেখতে। তো আর জিজ্ঞাসা করলাম তোদেরকে, ঠিক আছে? তো আমার সাথে আছে এই যে আমার মিশু বন্ধু, তারপরে এই যে ভাই অমৃত, ভাইনা, সীমান্ত, আমার আবু বন্ধু, সেই বড় ভাই, আর এটা হচ্ছে আমার বন্ধু বিজয় আহমেদ। তো চলেন আমরা পাথরকালীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখান থেকে। না দেখি আমাদের যেখানে যাইবো উনি একটা ঘটনা করবো। পাগলু যেখানে যাবে সেখানে ঘটনা ঘটবে। এই যে পীরগঞ্জ শেতাবগঞ্জের রেল লাইন, এটা চলে গেছে পীরগঞ্জ, এটা হচ্ছে শেতাবগঞ্জ। আমরা আরেকটু আগে আসলাম হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এটা জামানাটের রাস্তাটা না? ও সোজা সোজা গেছে জামানাট। তো আমরা পীরগঞ্জে আছে একটা চা বিরতি দিলাম নাকি বললি? চাটা ভালোই, খারাপ না, সুন্দর চা। আমাদের মোতালেবের থেকেও তার অনেক হাজার গুণ ভালো। না খুব সুন্দর চা বানায়। আসলে বাইরে অনেক অনেক জায়গায় ভালো ভালো চা বানায়। আগে আমাদের সেটা করে চা খুব ভালো ছিল। চাটা ভালো হয়েছে, কিন্তু চাপাতির ভালো হচ্ছে আরো ভালো হয়েছে। গোদাগাড়ি বাজার এটা না, মানে এখানে হাট লাগে, গ্রামের হাট এখনো কত সুন্দর। মানে এমনি দিনে কোনো লোক থাকে না, খালি হাটের দিন নাকি? বিশাল হাট লাগে। আমাদের পাগলু রাস্তা চিনে না, ভুলে গেছে ওদিকে থেকে, এখন ঘুরে আসতেছে। রাস্তা চিনিস না তুই, আগে আগে যাইস কেন? ওই দেখেন এখন কাছে হরেন দিতে দিতে আসতেছে। তোরা বলে হারাই গেছিলি? আমাদের দলের যে লোক ছিল ওরা দুজনে হারাই গেছিল, এই যাদেরকে পাওয়া গেছে। আমাদের হৃদয় হৃদয় আমাদের খুব পাংখা, এই যে পাংখা হৃদয়। কিন্তু ইন্ডিয়া বেশি দূর না, আমরা ইন্ডিয়ার বর্ডার দেখা পাচ্ছি। এই বাড়িগুলো আমি পাশে কিন্তু আপনার ইন্ডিয়ার বর্ডার। আমরা কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছি আপনাদের জন্য। দর্শকরা আপনারা দেখতে পাবেন, হ্যাঁ, যেহেতু মনে করেন যে চিপা চুপা গ্রামের, মানে যেন আমাদের যাইতে কোনো অসুবিধা না হয়। যে ধুলা দেখছেন, আর এটা তো বর্ডার এলাকা একবারে। মেলায় আমাদেরকে যাইতে হবে, যতই বাধা হোক।
কিন্তু এই জায়গাগুলো তো ভালোই দেখা যাচ্ছে বাড়িঘরগুলো না, সুন্দর পরিষ্কার। ওই পাশে দেখা যাচ্ছে তার কাটার বেড়া, তার মানে আমরা একদম কাছাকাছি চলে আসছি। এবার বেশি দূর হাঁটতে হবে না নাকি বন্ধু? না ওই গাড়ি নিয়ে যাবো। এদিক দিয়ে কিন্তু আগে হাইটা যাওয়া লাগতো না, ওই যে সামনে এখানে মেলা লাগতো, গাড়ি এখানে। এই যে ফসল লাগাইছে না তুমি? এই তো ফসল লাগাইছে, আলু টালু। পার হইতে হবে আমাদেরকে, নদী পার হয়ে তারপর যেতে হবে, কিন্তু আমরা এদিকে শর্টকাটে গাড়িগুলো রাখে তারপরে যাব। এখান দিয়ে যেতে হয় না? দাম তো 20 টাকা। যাইতে তো 710 নাকি? ব্রিজ পার হয়নি, এটা কি জন্য? আমি চলে যাবো, তুই গাড়ি নিয়ে আসবি পরে। হ্যাঁ কাঠের ব্রিজ পার হচ্ছি। এই ব্রিজটা না আগে থেকে ছিল আর কি। ওই যে আমার লাভু বন্ধু আসতেছে গাড়ি নিয়ে। এটা পার হইতে 10 টাকা, আবার বলে যাওয়ার সময় লাগবে আরো 10 টাকা। নাও একবার উঠাই নাও। ও যে ধুলা, এই দেখো বাড়ির উপর দিয়ে রাস্তা করে দিছে আর কি। মানে আজকে সবার জন্য উন্মুক্ত, এটা কিন্তু বাড়ি গেট ছিল, হয়তো আজকের জন্য রাস্তা করে দিছে। ও ওই যে ওন দিকে মানে বর্ডারটা কাছে, তার মানে এদিকে আসার নিষেধ। এদিকে চলে যেতে হবে না। ও মন্দিরটা তো সামনেই মনে হয়। হ্যাঁ সামনে আছে। এই ভূমিকম্প গাড়ি চলে এই ওই সাইডে চাপাবে। আত্মীয় স্বজনের জন্য যে রান্না করতে সেন্ড করতেছে। আগে স্যার শামুক দিয়া এবার কিছু দিয়া। ওদিক দিয়ে আগে আসছিলাম, ঠিক আছে, এখন এই পাশে আছি, তার মানে গাড়ি আমারই। ধুলা বালুতে অবস্থা খারাপ। আমরা কি দেখতে আসলাম রে লাইলা? হ্যাঁ এবার তো কি হয়ে গেল বন্ধু? কি দেখতে আসলাম? কি হয়েছিল? বর্ডারে কালকাটার কাছে যাবি? যা একটু ঘুরে আয়। বাদাম ভাড়ায় এ বাদন যাবে না ছিঁড়ে। এটা কার কাম বন্ধু? এটা কার কাম? মানে তোর সাথে তোরা দুজনে যেন একসাথে যাস গেলে নাকি? হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমরা চলে আসলাম পাথরখালী মেলায়। তো মেলা কিছু পাইলাম না। না কেন পাইলাম না? মেলা ঠিকই লাগছে, মানে আসলে এখানে যে কালী মন্দিরটা আছে মন্দিরের মেলা ঠিকই লাগছে। তো পাথরখালী মেলার মেন উদ্দেশ্য মানুষের আসে মিলন মেলা, বাংলাদেশ ভারত মিলে। তো আমরা কিন্তু সেই বর্ডারে ওখানে যেতে পারতেছি না, কারণ ওখানে যাওয়ার অনুমোদন পাওয়া হয় না। এই কারণেই যে পরিস্থিতি আর কি এমন হয়েছে যে ওখানে যাওয়ার সম্ভব না। ফসল নষ্ট হবে। হ্যাঁ ফসল নষ্ট হবে, এই জন্য যাক আমরা একটু দেখি মন্দিরের ওদিকে যায় কি অবস্থা। ফসল লাগানোর কারণে এইটা বন্ধ করে দিচ্ছে। আমরা একবার এদিক দিয়ে আসছিলাম অবশ্য। এই যে আমাদের দাদা এখানে আসে, অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়ে গেল। এটা কি বাংলাদেশের আত্মীয় না ইন্ডিয়ান আত্মীয়?
হ্যাঁ তোমার এলাকার বড় ভাই না এলাকা না পাশেরই এখানে বাসা নাকি বড় ভাই যাই বড় ভাই এখানে নাকিয়াতে ছোট সব ভাইরাল ব্যক্তিগুলো একসাথে সব ভাইরাল ব্যক্তিগুলা ওই যে বস সামনে ওই যে দেখো না বসে ভিডিও করতেছে কি বন্ধু লোকের সংখ্যা তো এত কম দেখা যাচ্ছে কেন এবার হ্যাঁ হ্যাঁ এত লোকজন কম এবার লোক আর কম, ভারতের সাথে বন্ধুত্ব নষ্ট হয়েছে। না এই যে দেখেন আপনার বাংলাদেশের বিএসএফ আর ইন্ডিয়ান বিএসএফ সবাই এখানে দাঁড়ায় আছে, কারণ ওদিকে যাওয়া যাবে না। আর ওই পারে তো এমনি তো লোকজন নাই ওদের। হ্যাঁ খুব শেষ ওই যে বিভিন্ন জায়গায় কাকারা দাঁড়ায় আছে, মানে এপারে এলো এরা ওই পারে ওই পারে ওরা। এই যে জুম এই দেখ, ওরা কিন্তু এপারে আইতেছে না, ওরা কিন্তু ওই পারেই শেষ সীমাবদ্ধ। তাহলে 10 লাখ পয়সা নেবে। হ্যাঁ আমরা ভাই হ্যাঁ আমরা শৌখিন মেলা সকাল থেকে এসে আছি তো পেলাম। পাথরকালী মেলায় আসছি আমরা। আমরা আমি কই কই আমি কই মেলায় তো লোকজনে নাই, এইখানে দেখাও না, দেখা যাচ্ছে ভালো ক্যামেরাতে দেখাও। দেখা যাচ্ছে তো হ্যাঁ, আছো তুমি আছি। তো চলো আমরা এখান থেকে বিদায় নিই নাকি? হ্যাঁ অবশ্যই। এখানে বেশিক্ষণ সময় নষ্ট করে লাভ নেই আমাদের। আমরা এখন রাজবাড়ি যাব, রাজবাড়ি। রাজবাড়ি কোন রাজবাড়ি যাবে? এখানে তো অনেকগুলো রাজবাড়ি আছে। বৃন্দাবন রাজবাড়ি। যে রাজবাড়িতে বৃন্দাবন গেছিল। একটা এমনি উড়াবি। তো চলেন আমরা এখন রাজবাড়ি যাবো, এখানে আর বেশিক্ষণ সময় দিব না। কি মামা টাইম শেষ বুঝছো, তোমার একটিও আসার কথা ছিল, আসে নাই, অতএব চলো ভাগি আমরা। দিদি আসেনি, চলো চলো চলো। এবার দেখাবে না, এবারও দেখালো না, না মানে এইবারও তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা হয় নাই, এবারও দেখা হলো না দিদির সাথে। তোর গার্লফ্রেন্ডের সাথে এবারও দেখা হলো না। উপরে আছে, উপরে। আমি খুব কান্না করছি। পাগলু আরে মা আলটা মরিয়া মাঙ্গো মাঙ্গো লাগাই দিয়েছে। আসলে মেলা কিন্তু এবার জমে ওঠে নাই, কারণ মেলা জমে এই জায়গার ইন্ডিয়া থেকে ওনারা আসে পূজা করে, এই জন্য মেলা জমে। এখন এবারে ইন্ডিয়ার অবস্থা বেশি একটা ভালো না, এই জন্য ওরা আমাদেরকে ইন্ডিয়ার কাছে যাইতে দেয় নাই। আমরা ওখানে যাইতেও পারলাম না, দেখতেও পারলাম না ভালো মতো। বিএসএফরা আমাদের জন্য এটা নিয়ে দাঁড়ায় আছে, এটা নিয়ে দাঁড়ায় তো আছে। আমরা এই জন্য বেশি কাছে যাই না। আমি বলছিলাম যে শেখ হাসিনা আপার সাথে দেখা করতে যাবো, ওরা বলছে নৌকা ছাড়া যাইতে হবে এবং না এটা ধরেইতে হবে। আসলে আমার দ্বারা সম্ভব না। আমরা রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ করি, আমরা রাজনীতি করি না, না আলাপ করি। আমরা- তো শুনুন, আমরা ঘুরতে আসছিলাম, যাক আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ যেহেতু লোকজন নাই, মজা পাচ্ছি না। তো এখান থেকে চলে যাই। কোথায় যাবো? গো টু রাজবাড়ি, রাজবাড়ি, রানী প্ল্যান আমাদের রাজবাড়ি।